একসময় নিজেকে ভুক্তভোগী বলে দাবি করেছিলেন তিনি। বলেছিলেন প্রতারণার ফাঁদে পড়ে অজান্তে জড়িয়ে গেছেন বহুল আলোচিত 200 কোটি রুপির অর্থ পাচার মামলায়। কিন্তু এবার সেই দাবির বিপরীতে উঠে এসেছে আদালতের কঠোর পর্যবেক্ষণ। বলছিলাম বলিউড কুইন জ্যাকুলিন ফার্নান্দেজের কথা। বলিউড অভিনেত্রী জ্যাকুলিনকে ঘিরে নতুন করে তৈরি হয়েছে বিতর্ক। আদালতের মতে এমন যথেষ্ট প্রাথমিক তথ্য প্রমাণ রয়েছে যা ইঙ্গিত দেয় যে প্রতারক সুকেশ চন্দ্রশেখরের অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে জানার পরও তিনি কোটি কোটি রুপির বিলাসবহুল উপহার গ্রহণ করেছিলেন। তাহলে কি সত্যি জ্যাকুলিন ছিলেন একজন ভুক্তভোগী, নাকি পুরো ঘটনার সঙ্গে তার ছিল না কোনো যোগসূত্র? চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। ভারতের অন্যতম আলোচিত 200 কোটি রুপির অর্থ পাচার ও চাঁদাবাজি মামলায় নতুন মোড় এসেছে। দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট সম্প্রতি এই মামলায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিয়েছে। অতিরিক্ত সেশন বিচারক প্রশান্ত শর্মা মূল অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের নির্দেশ দিয়েছে। সেই তালিকায় রয়েছেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। দীর্ঘদিন ধরে জ্যাকুলিন দাবি করে আসছিলেন তিনি সুকেশ চন্দ্রশেখরের প্রতারণার শিকার হয়েছেন। তার বক্তব্য ছিল সুকেশ নিজেকে একজন প্রভাবশালী ও সফল ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়েছিলেন। সেই পরিচয়ের ভিত্তিতেই তাদের মধ্যে যোগাযোগ করে ওঠে। কিন্তু তদন্তে উঠে আসা বিভিন্ন তথ্য আদালতকে ভিন্ন ইঙ্গিত দিয়েছে। আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে জ্যাকুলিন ফার্নান্দেজ অপরাধলব্ধ অর্থের ব্যবহার গোপন করার ক্ষেত্রে সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে যোগসাযোগে ছিলেন বলে সন্দেহ করার যথেষ্ট ভিত্তি রয়েছে। বিচারকদের মতে অর্থ পাচার প্রতিরোধ আইনের আওতায় অভিযোগ গঠনের জন্য যে পর্যায়ের প্রাথমিক প্রমাণ প্রয়োজন তা এই মামলায় বিদ্যমান। তদন্ত সংস্থার তথ্য অনুযায়ী জ্যাকুলিন প্রায় 5 কোটি 71 লাখ রুপি মূল্যের বিভিন্ন উপহার গ্রহণ করেছিলেন। এসব উপহারের মধ্যে ছিল দামি গয়না, বিলাসবহুল সামগ্রী এবং অন্যান্য মূল্যবান উপটোকন। তদন্তকারীদের দাবি তিনি শুধু উপহারই নেননি, বরং সুকেশের অতীত সম্পর্কেও বিভিন্ন সময়ে অবগত ছিলেন। মামলার নথিতে উল্লেখ করা হয়েছে অভিযুক্ত পিঙ্কি ইরানি এবং লিপাক্ষী এলওডির মাধ্যমে সুকেশের অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে জ্যাকুলিনকে জানানো হয়েছে। এমনকি সুকেশের বিরুদ্ধে প্রকাশিত সংবাদ প্রতিবেদনেও তার কাছে পৌঁছেছিল, যেখানে জালিয়াতি, প্রতারণা এবং আর্থিক অপরাধের অভিযোগের বিস্তারিত উল্লেখ ছিল। শুধু জ্যাকুলিন নয়, তার পরিবারের সদস্যদের কাছেও অর্থ পৌঁছানোর অভিযোগ রয়েছে। তদন্তে দাবি করা হয়েছে জ্যাকুলিনের বোন জেরান্ড্রিট জে ওয়াকারের ব্যাংক হিসেব প্রায় $1,72,000 মার্কিন ডলার এবং ভাই ওয়ারেস দে ফার্নান্দেজের হিসেবে প্রায় $26,000 অস্ট্রেলিয়ান ডলার পাঠানো হয়েছিল। এছাড়াও জিজ্ঞাসাবাদের সময় জ্যাকুলিন স্বীকার করেছিলেন যে তার বাবা মায়ের জন্য কেনা কিছু গাড়ি তিনি পেয়েছিলেন। তদন্তকারীদের মতে ওই গাড়িগুলোই অপরাধলব্ধ অর্থ ব্যবহার করে কেনা হয়েছিল। আদালত এই বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। তবে আইনি দৃষ্টিকোণ থেকে একটি বিষয় পরিষ্কার করা জরুরি। অভিযোগ গঠন মানে কাউকে দোষী সাব্যস্ত করা নয়। আদালত কেবল এইটুকুই বলেছেন যে বিচার প্রক্রিয়া চালিয়ে যাওয়ার মতো যথেষ্ট প্রাথমিক ভিত্তি রয়েছে। উল্লেখ্য, 200 কোটি রুপির এই অর্থ পাচার ও চাঁদাবাজি মামলা কয়েক বছর ধরে ভারতের অন্যতম আলোচিত আর্থিক কেলেঙ্কারি হিসেবে বিবেচিত হচ্ছে। অভিযোগ রয়েছে সুকেশ চন্দ্রশেখরের বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি, ব্যবসায়ী এবং প্রতিষ্ঠানের কাছ থেকে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতে নিয়ে হয়েছিল। পরে সেই অর্থের একটি অংশ ব্যবহার করা হয় বিলাসবহুল উপহারের মাধ্যমে। সাম্প্রতিক আদালতের সিদ্ধান্তের ফলে জ্যাকুলিন ফার্নান্দেজ আইনি লড়াই আর কঠিন হয়ে উঠেছে বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা। কারণ এতদিন নিজেকে ভুক্তভোগী হিসেবে উপস্থাপন করলেও এখন আদালতের পর্যবেক্ষণ নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। সত্যি কি তিনি প্রতারণার শিকার হয়েছিলেন, নাকি পুরো ঘটনাও তার কোনো ভূমিকা ছিল? সেই প্রশ্নের উত্তর মিলবে আগামী বিচার দিনে। আর সেই কারণেই বলিউডের এই বহুল আলোচিত মামলার দিকে এখন নজর গোটা ভারতের।